অযোধ্যায় রাম মন্দিরের পর এবার বিহারে হবে সীতার মন্দির। নির্বাচনের মধ্যে ফের মন্দিরের প্রতিশ্রুতি বিজেপির। এবার ভোট প্রচারে নয়া প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল সীমান্ত ঘেঁষা সীতামঢ়ীতে বিজেপির জনসভায় অমিত শাহ বলেন, তৃতীয়বার দিল্লির মসনদে বসার পর সীতার মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এই ঘোষণার পরেই ভারতীয় রাজনীতিতে শুরু নয়া বিতর্ক। অযোধ্যায় তৈরি হয়েছে রামের মন্দির, এবার বিহারের সীতামঢ়ীতে হবে সীতার মন্দির। বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারে মিথিলাঞ্চল এলাকায় গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নেপাল সীমান্ত ঘেঁষা সীতামঢ়ীতে শাহ বলেন, বিজেপি ভোট ব্যাংকের রাজনীতিকে ভয় করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামলালার জন্মস্থানে মন্দির নির্মাণ করেছেন, কিন্তু তার একটি কাজ এখনো অসমাপ্ত রয়েছে। মা সীতার জন্মস্থানে বিশাল মন্দির নির্মাণ, সেই কাজ তিনি সমাপ্ত করবেনই। লোকসভা ভোটে জিতে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে সীতামঢ়ীতে মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানান শাহ। मोदी जी ने अयोध्या में रामलला का मंदिर बनाया, एक काम पूरा हुआ, अब काम बाकी है मां सीता की जन्मभूमि पर महान स्मारक बनाने का। और ये जो अपने आप को रामलला के मंदिर से दूर रखे हैं वो नहीं बना सकते। প্রসঙ্গত, সীতার জন্মস্থান বিহার সীমান্ত লাগোয়া নেপালের জনকপুরে না বিহারের সীতামঢ়ীতে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাল্মীকির রামায়ণ বলে মিথিলার রাজা জনকের কন্যা জানকী বা সীতা, আর প্রাচীন যুগের জনক নগরীর একাংশ এখন নেপাল ও বিহারের অন্তর্গত। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি এবার সীতার আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি? মহিলা ভোট টানতেই কি এমন কৌশল নিল বিজেপি? গোবলয়ে মহিলা মুখ উঠে আসছে না বিজেপির মধ্যে, সেই জন্যই কি সীতা দেবীকে সামনে আনতে চাইছেন অমিত শাহ? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।